আসসালামু আলাইকুম বন্ধুরা। নিঃসন্দেহে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম 29 তারিখ আজকের আবহাওয়া আপডেটে। আজকে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি কিন্তু হচ্ছিল, এবং চট্টগ্রামবাসী যারা আছেন আমাদের, তাদের এখানে কিন্তু অলরেডি বন্যা পরিস্থিতি হয়ে গেছে, রাস্তাঘাট সব কিছু। তো আমরা একটু দেখব বৃষ্টির বর্তমান কী অবস্থা। বর্তমানে কিন্তু ঢাকার আশেপাশে যেমন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের ঢাকাতেও এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এছাড়াও কিন্তু ঘিওর, ফরিদপুর, আলফাদাঙ্গা এবং এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে জাজিরা, মাদারীপুর, আগাইলঝাড়া, মুলাদি, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণপুর, মোহনগঞ্জ, নোয়াখালী, রাঙামাটি, ফেনী, মিশারাই, মানিকছড়ি, নাজিরহাট এবং সন্দ্বীপ, এইখানে কিন্তু এখন ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এবং হাতিয়া, চট্টগ্রামেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এবং আমরা কিন্তু নিউজে দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রামে কিছুক্ষণের বৃষ্টিতে পুরো রাস্তাঘাট কিন্তু বুক সমান পানিতে তলিয়ে গেছে। তো যারা আমরা এই এলাকাতে আছি অবশ্যই সাবধানে থাকবো। এছাড়া কিন্তু খুলনার দিকেও বৃষ্টি হচ্ছে এখন। এছাড়া সিলেটে তো বৃষ্টি থাকছেই। সিলেটের বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বানিয়াচং, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, এদিকেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া ওপার বাংলা শিলং, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, এদিকেও কিন্তু কিছু বৃষ্টি আছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা যদি আজকে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে আস্তে আরও দক্ষিণের দিকে চলে আসতেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বরিশাল জেলাগুলোতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বরিশাল, ভোলা, বাকেরগঞ্জ, পটুয়াখালী, গলাপাড়া, বরগুনা, এছাড়া হচ্ছে খুলনার কিন্তু বাগেরহাট, কাউখালী, তারপরে জিনাগড়, মংলা, কয়রা, কালীগঞ্জ, পাইকগাছা, তালা, কোলাউড়া, মনিরামপুর, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, যেটা আজকে আমরা বিকালের দিকে দেখতে পারবো। এছাড়া কিন্তু পরবর্তীতে কলকাতার দিকে বৃষ্টিটা আস্তে আস্তে করে চলে যাবে। তো বিকালের দিকে হয়তো ঢাকার আকাশ একটু পরিষ্কার হয়ে যাবে, এরপর আস্তে আস্তে আবার ভোর রাতের দিকে কিন্তু বৃষ্টিটা আবার ঢাকার দিকে কিন্তু আশেপাশে হতে থাকবে। এবং আমরা যদি আগামীকালকে দেখি, তাহলে আগামীকাল কিন্তু রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টি আছে, এবং সিলেটের দিকেও কিন্তু ভারী বৃষ্টি আছে, এবং চট্টগ্রামেও কিছুটা বৃষ্টি আছে। তবে ঢাকা হয়তো মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু সকাল 10টার পরে, বন্ধুরা, সকাল 10টার পরে কিন্তু আবারও কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টি আছে। এবং সেটা কিন্তু ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং ঢাকাতেও কিন্তু ভালো বৃষ্টি আছে। ফরিদপুর, আলফাদাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, ফেনী, এদিক দিয়ে হচ্ছে খাগড়াছড়ি, লুঙ্গিটান, পানছড়ি, এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি কিন্তু আছে। তার মানে কালকে কিন্তু ওই রংপুরের একদম হচ্ছে উত্তরের দিকটা বাদে পুরো বাংলাদেশেই কিন্তু জেলায় জেলায় ভালো বৃষ্টি আছে। এবং দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিজলা, ফেনী, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টি আছে, কুমিল্লার দিকগুলোতে। তো এদিকে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। এর পরবর্তীতে হচ্ছে রংপুরে হচ্ছে বৃষ্টি আছে। আমরা দুপুরের দিকে রংপুরে বৃষ্টি দেখতে পারবো। মিঠাপুকুর, উলিপাড়া, রংপুর, কালীগঞ্জ, ফুলবাড়ি, কুড়িগ্রাম, রৌমারী, গাইবান্ধা, এদিকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি আগামীকালকে দেখতে পারবো।
এর পরবর্তীতে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে আমাদের খুলনা থেকে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পারবে কলকাতাবাসী 23 তারিখে। এরপরে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকেই ঘুরপাক খাচ্ছে এবং 1 তারিখে দুপুরের দিকে হয়তো একটু মেঘলা পরিস্থিতি থাকতে পারে, কিন্তু এরপরে শুক্রবার কিন্তু আবার ভারী দিকে বৃষ্টি, এবং শুক্রবার কিন্তু ঢাকাতে খুব ভারী বৃষ্টি, যেটা আমরা শুক্রবারে বা 1 তারিখে কিন্তু দেখতে পারবো। এবং কুমিল্লাতে কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টি হবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে চট্টগ্রামেও কিন্তু বৃষ্টি আছে, ভারী থেকে ভারী বৃষ্টি। তো এগুলোর আপডেট আমরা দিব, যেহেতু আপডেট 12 ঘন্টার মধ্যে একটু একটু পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিদিনের আপডেটটাই দেখব। এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি যে আগামী 12 ঘন্টায় কিন্তু বেশ ভালো বৃষ্টি আছে, এবং পরবর্তী 12 ঘন্টায়ও কিন্তু ভালো বৃষ্টি আছে। আমরা যদি আজকে থেকে কালকে 12টা পর্যন্ত দেখি, তাহলে কিন্তু বেশ ভালো বৃষ্টি কিন্তু সিলেটে, ফেনী এদিকে কিন্তু আছে। এবং আমরা যদি কালকের দিনটা দেখি, তাহলে কিন্তু কালকেও কিন্তু খুলনার দিকে ভালো বৃষ্টি আছে, সিলেটে ভালো বৃষ্টি আছে, ঢাকায় বৃষ্টি আছে, এবং 1 তারিখে কিন্তু চট্টগ্রাম, ঢাকা এদিকে কিন্তু বৃষ্টি আছে। তো আপাতত হচ্ছে আমরা কিন্তু 3-4 তারিখ পর্যন্ত কিন্তু আমরা ভারী বৃষ্টি কিন্তু দেখতে পারবো। তো সবাই হচ্ছে আমরা সাবধানে থাকার চেষ্টা করব। যদিও তাপমাত্রা এখন কিন্তু খুবই কম, যে তাপমাত্রা কিন্তু আমরা বেশ কয়েকদিন কিন্তু খুবই কম পাবো, কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। সো ঢাকার তাপমাত্রা কিন্তু এখন বেশ স্বস্তিদায়ক। তো 4 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু মোটামুটি কমই আছে। তার মানে 4 তারিখ পর্যন্ত আমরা তো নিশ্চিত বৃষ্টি পাচ্ছি। এরপর আস্তে আস্তে পরবর্তী আপডেট আমরা জানতে পারবো। তো আমরা যদি একটু দেখি যে মেঘের কী অবস্থা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘে একদম ঢাকা, এবং খুলনার এদিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি বজ্রপাত দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে খুলনার দিকে কিন্তু বজ্রপাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো এই ছিল আজকের আবহাওয়া। আমরা সবাই হচ্ছে এই বৃষ্টির মধ্যে প্রয়োজন ছাড়া বের হওয়ার প্রয়োজন নেই। অবশ্যই ছাতা, রেইনকোট নিয়ে বাসায় থেকে আমরা বৃষ্টি উপভোগ করব, এবং সবাই সাবধানে থাকবো। তো দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। আসসালামু আলাইকুম।